السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হও। এবং মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে যে অংশটি যুক্ত করে দিয়েছেন তা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা ভালো, যারা সৎ, যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, তাদের সঙ্গ গ্রহণের কথাই বলা হয়েছে। এখান থেকে যে বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে অসৎ সঙ্গ ত্যাগ করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আজকে আমরা অসৎ সঙ্গ ত্যাগের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, অত্যন্ত চমৎকার দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শেখ মুফতি মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আজকে শেখ আপনার কাছে আমরা জানবো যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা প্রবাদ বাক্য কিন্তু আছে এবং উর্দুতেও বিভিন্নভাবে এই ধরনের ভাবকে ব্যক্ত করা হয়েছে, ফার্সিতে, আরবিতে তো আছেই। তো এই যে মাহে রমজান আসছে, মাহে রমজানের ইবাদতের প্রস্তুতির জন্য আমরা যেটা মনে করছি যে সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ ত্যাগ করা, এটাও কিন্তু একটা জরুরি বিষয়। কারণ রমজান বছরে একবার আসে, যদি ছুটে যায় তখন আর ফিরে নাও আসতে পারে, জীবনের চাকা বন্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য মাহে রমজানকে সামনে রেখে অসৎসঙ্গ ত্যাগ করার প্রয়োজনীয়তা নিয়ে আজকে আপনার কাছে আমরা শুনব। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মানুষের জীবন আচরণ পরিবর্তনে এই সঙ্গ বা সাহচর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য আরবিতে দুটি প্রবাদ প্রচলিত আছে। একটি হলো আদ্দিন আন্নাসু আলা দিনে হাবিবিহিম অথবা আন্নাসু আলা দিনে খালিলিহিম, অর্থাৎ মানুষ তার বন্ধু বা তার এই যার সঙ্গত সে অর্জন করে তার অনুসরণে তার মতোই সে আচরণ করে। এবং আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সৎ ব্যক্তিদের সঙ্গ লাভ করো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো অসৎ সঙ্গ ত্যাগ করার জন্য একমাত্র উপায় বা সহায়ক মাধ্যম হলো সৎসঙ্গ অর্জন করা। আমি যদি সৎসঙ্গে না থাকি তাহলে যে কোনো সময় অসৎ সঙ্গ আমার চলে আসতে পারে, অসৎ ব্যক্তির সঙ্গ আমি সঙ্গী হয়ে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্নভাবে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা কাফির মুশরিকদের আপন হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। কারণ তারা, যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তাদের যে আদর্শ দর্শন সেটি তোমাকে প্রভাবিত করবে এবং তুমি সেটি হয়তো অনুসরণ করতে শুরু করবে, নাউজুবিল্লাহ। তো আমরা এই যে শিরিক থেকে বাঁচার জন্য, কুফর থেকে বাঁচার জন্য, অপরাধ বা পাপ থেকে, গুনার থেকে বাঁচার জন্য আমরা সৎসঙ্গ বা সালেহিনদের সঙ্গ অর্জন করতে হবে। সালেহিনদের বিষয়ে কোরআনে কারিমে সূরা ফাতিহার তাফসিরের মধ্যে আছে, আমরা জানি সবাই, যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে তাদের পথ যাদের আপনি নেয়ামত দিয়েছেন। তারা কারা? মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালেহিন, তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ। তো তাদের পথে চলতে হবে, তাদের পথে চলার জন্য তাদের অনুসরণ করতে হবে। আরেকটি বিখ্যাত সতর্কতামূলক একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে মানুষ হাসরের দিনে কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবে, তাদের সঙ্গী হবে, তাদের সম ফলাফল লাভ করবে যাকে সে ভালোবাসত। তো আমি যদি অসৎ সঙ্গীর অনুসরণ করি,
তার সাথে আমার মহব্বতের সম্পর্ক হয়, তাহলে একদিকে আমি বিপদগামী হওয়ার সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে, দ্বিতীয়ত এই সুবাদে পরকালে তার সাথে আমি জাহান্নামে শাস্তির উপযোগী হয়ে যেতে পারি, নাউজুবিল্লাহ। এবং আমরা দেখি যে মানুষ যে অপরাধ করে, অপরাধের একটা পরিবেশ আছে। অপরাধী সঙ্গী বা গুনাহগার মানে ফাসিক সঙ্গী যদি হয়, তাহলে ফাসিক সঙ্গী তাকে পাপের দিকে আকৃষ্ট করে, ডাকে। এখানে আমরা দেখি এই যে ধূমপানের মতো একটি স্বাস্থ্যহানিকর কাজ, যেটি কিন্তু এই সঙ্গদোষে মানুষ শুরু করে, ঠিক এই ধূমপানের সাথে মাদকের মতো সমাজ বিরোধী, মানবতা বিধ্বংসী এবং জীবন, মানুষের পরিবার, সমাজ, ব্যক্তি সব কিছু ধ্বংস করে যে মাদক, সেই মাদকও কিন্তু শুরু হয় সঙ্গদোষে, মানে অসৎ সঙ্গের মাধ্যমে। সুতরাং আপনি যে প্রবাদটি বলেছেন, বাংলা প্রচলিত খুবই বিখ্যাত এবং সত্য প্রবাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গে থাকলে সে আল্লাহওয়ালা হইতো, নামাজি হইতো, দিনদার হইতো, সৎ হইতে পারত। কিন্তু অসৎসঙ্গে যাওয়ার কারণে সে যে মাদকের চোবলে গেল, অপরাধ জগতে যুক্ত হয়ে গেল। এমনকি অসৎসঙ্গে যদি সে অপরাধে যুক্ত হয়ে পড়ে, এমন একটা সময় আসে সে যদি অপরাধ ছাড়তে চায়, কিন্তু তার সঙ্গ এমন যে সে ওই অপরাধ জগৎ থেকে আর ফিরে আসতে পারে না। সুতরাং আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের, আমাদের যারা তরুণ আছে ওদের আমরা এই সৎসঙ্গ দেওয়ার চেষ্টা করতে হবে। সৎসঙ্গী, সৎ বন্ধু, জ্ঞানী গুণী পণ্ডিত আলেম, তাদের সাহচর্য ওদেরকে নিতে হবে, তারা যেন অসৎসঙ্গ মানে যেতে সুযোগ না পায়। অত্যন্ত চমৎকার, সুন্দর আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে অসৎ সঙ্গ ত্যাগের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলছিলেন যে সৎসঙ্গ একজন মানুষকে সৎ বানাতে পারে, একজন মানুষকে আল্লাহ প্রেমিক বানাতে পারে, আল্লাহ ওয়ালা বানাতে পারে। ঠিক অনুরূপভাবে অসৎ সঙ্গ একজন মানুষকে খারাপ থেকে খারাপতর বানাতে পারে, নিয়ে যায় একেবারে সমাজের নিম্ন স্তরে, অতল গহ্বরে। যেমন মুফতি সাহেব একটি বিষয় টেনে এনেছেন যে সঙ্গদোষের কারণে অনেক সময় যুব সমাজ বা অনেকেই নেশায় যুক্ত হয়ে যায়। নেশার পরিণাম বড় ভয়াবহ, বড় খারাপ এবং নিন্দনীয়, ভয়াবহ ধ্বংস টেনে নিয়ে আসে। তাই অসৎ সঙ্গ ত্যাগ করা সুন্দর জীবন ধারণের জন্য, পৌত পবিত্র জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মাহে রমজানের জন্য প্রস্তুতিমূলক বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি। রমজানের রোজাগুলো স্বচ্ছ, সুন্দর এবং একেবারে ঝামেলামুক্ত, ত্রুটিমুক্ত হওয়ার জন্য এই বিষয়টি অত্যন্ত জরুরি। কারণ আমি রোজা রেখেছি, সঙ্গদোষের কারণে এমন কথাবার্তা চলে আসতে পারে যার কারণে রোজাটার হালকা হয়ে যেতে পারে, রোজার সওয়াব কমে যেতে পারে। কোনো কোনো সময় দেখা যায় যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সুন্দর, এত সুন্দর রোজা, পবিত্রতম রোজাও ভাঙতে বাধ্য হয়ে যায়। এজন্য বন্ধু বান্ধব থাকতে পারে, সৎসঙ্গী গ্রহণ করা। কোনো কারণে যদি কোনো অসৎসঙ্গ চলে আসে, তাকে বলে দেয়া ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজা রেখেছি। আল্লাহ রাব্বি করিম রহমত করবেন। আলোচ্য বিষয় নিয়ে অথবা মাহে রমজানের সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা শায়েখের থেকে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমত যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার ছেলের নাম আব্দুর রহমান আউসি। আউসি নামটা কি রাখা যাবে? জি ধন্যবাদ। হলো যে মানুষ বাড়ি বানায়, বাড়ি বানানোর পর এই যে মিলাদ মাহফিল করে, এটা কি করা যাবে নাকি? জি ধন্যবাদ। সন্তানের নাম রেখেছেন আব্দুর রহমান বিন আউফ, এক বড় সাহাবীর নাম। শেখ উনি এই নামটা রেখেছেন, ঠিক আছে কিনা? যেহেতু বিখ্যাত সাহাবী এবং 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই পুরোটাকে একটি নাম হিসাবে নাম রাখা যাবে, এতে কোনো অসুবিধা নেই। আব্দুর রহমান বিন আউফ, আসলে আব্দুর রহমান ওনার বাবার নাম হলো আউফ, তো আপনার সন্তানের বাবার নাম যদি আউফ হয় তাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি বাবার সাথে মিলিয়ে রাখেন তাহলে আব্দুর রহমানের সাথে বাবার নাম যুক্ত করে বিন অমুক রাখতে পারেন, অথবা যদি আপনি পুরোটাকে একটি নাম ধরে রাখতে চান সেটাও রাখার সুযোগ আছে, সুন্দর নাম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, বাসা বাড়ি নতুন নির্মাণ যদি কেউ করে সেখানে মিলাদ মাহফিল, আসলে এর কতটুকু শরঈ অনুমতি আছে শেখ? সাধারণত নতুন বাসা বাড়িতে, নতুন প্রতিষ্ঠানে, নতুন অবস্থানে আমরা একটু এই বরকতের জন্য দোয়া কালাম দিয়ে শুরু করি, কোরআন তেলাওয়াত ইত্যাদি দিয়ে শুরু করি। তো তারই একটি প্রচলিত প্রথা আমরা বলি মিলাদ মাহফিল। আসলে দোয়া মাহফিল মূলত দোয়া মাহফিল, দোয়া কালাম দিয়ে শুরু করা এটাই বড়। এটা হাদিসের নির্দেশনা, প্রতিটি ভালো কাজ, নতুন কাজ শুরু করতে গেলে সেখানে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলা থেকে বরকত চেয়ে শুরু করতে হয়। সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম অথবা দরুদ শরীফ পড়ে অথবা কোরআন কারীমের তেলাওয়াত দিয়েও আপনি সেখানে অবস্থান করতে পারেন, অথবা সেখানে আলেম ওলামাদেরকে ডেকে আপনি দোয়া করাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি বলছি যে মোহাম্মদ ইকরামুল হক, ইকরামুল হক, গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর আলহামদুলিল্লাহ। আমি একটু জিনিস জানতে চাই, আমরা যারা ঘুষ খায় এদের ব্যাপারে দুনিয়াতে কি হবে এবং আখিরাতে কি হবে? অনেক কিছু হবে, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ঘুষ। তো এটি তো অত্যন্ত জঘন্য একটি কবিরা গুনাহ, এবং এই কবিরা গুনাহ এত মারাত্মক যে মানে এটার বিবরণ বলাটাই রুচির বাইরে, এমন বলা হয়েছে। তো অসৎ কাজ, পাপাচার, তার চেয়ে আরও অনেক অনেক গুণ বেশি এর অপরাধ। এর দুনিয়াতে ক্ষতি হলো প্রথমত এই যে ঘুষ যিনি গ্রহণ করবেন তার উপার্জনটা হালাল থাকছে না, এবং তার যদি অন্য হালাল উপার্জন থেকেও থাকে এই হারাম মিশ্রণে সেগুলো হারাম মিশ্রিত হয়ে গেল, এবং এই হারাম মিশ্রিত উপার্জনের কারণে তার ইবাদত কবুল হবে না, এবং ইবাদত কবুল হবে না, তার জীবনে অশান্তি আসবে, জীবনে সুখ শান্তি বলে কিছু থাকবে না, এবং পরকালে তো এর হিসাব দিতে হবে, কঠিন শাস্তি আছে, জাহান্নাম রয়েছে। বিশেষত আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফরে যেই শাস্তিগুলো সরাসরি দেখে এসেছেন তার মধ্যে একটি ছিল সুদখোরের শাস্তি। সুদখোর, ঘুষখোর, এটা অত্যন্ত গর্হিত একটি কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ। যে সুদের এবং ঘুষের পরিণাম খুবই ভয়াবহ। দুনিয়াতে আমাদের শায়েখে বলেছেন যে পারিবারিক জীবনে যে বরকত থাকে, বরকতটা উঠে যায়, এই বরকত থাকে না, অশান্তি লেগেই থাকে। আর পরকালীন জীবনে হারাম একটি কাজ, তো হারামে কখনো আরাম নেই। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, রাসূল বলে দিয়েছেন হালাল যে কাজগুলো সেটিও পরিষ্কার, হারাম যে কাজগুলো সেগুলো পরিষ্কার। সুতরাং হালালকে গ্রহণ করা, হারাম থেকে বিরত থাকা। আল্লাহ পাক নিষেধ করেছেন ঘুষের পদ্ধতি, সুদের হারাম থেকে নিষেধ করেছেন। সুতরাং কেউ যদি আল্লাহ পাকের নিষেধকে অবলম্বন করে তাহলে ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সেজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই ধরনের অপরাধী আল্লাহ রাব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন।
পরের দর্শক, আসসালামু আলাইকুম। সম্ভবত দর্শক আপনি কানেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আচ্ছা, আমি বলছিলাম যে আমার ছেলের এপ্রিলে পরীক্ষা, এই মাসে রোজান মাসের রোজা যদি না রেখে পরের মাসের রোজাগুলো রাখে তাহলে কি হবে? জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। শেখ, পরীক্ষার ওজনের কারণে রোজা ভাঙার অনুমতি আছে কিনা? আসলে পরীক্ষা, মানুষের জীবনটাই একটা পরীক্ষা। আল্লাহ তাআলা রব্বুল বলছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব কাদের কাজ ভালো হয়। আমরা দেখি অনেক মানুষ কোনো পরিশ্রম করে না, কাজ করে না, তারপরেও রোজা রাখতে পারে না, মানে তার মানসিকভাবে এত দুর্বল, সে সাহসী করে না রোজা রাখার জন্য। আবার অনেক মানুষ আছে কঠোর পরিশ্রম করে এবং রোজা রাখে, রোজা ছাড়ে না, অনেক পরিশ্রমের কাজ করেও রোজা রাখা যায়। তো পরীক্ষা দেয়া এটা সাধারণ একটা নিয়ম। আমরা অবশ্যই পরীক্ষা যারা ভালো করুক এটাই আশা করি। তো পরীক্ষার জন্য তার লেখাপড়া করতে হবে, লেখাপড়া করার জন্য রোজা ভাঙ্গা কোনো দরকার নেই। এবং সে সাহারি করবে ঠিকমতো, পুষ্টিকর খাবার গ্রহণ করবে, ঠিক ইফতার করবে ঠিকমতো, পুষ্টিকর খাবার গ্রহণ করবে। সারা রাত সে তরল পানীয়, যাতে তার পানি শূন্যতা না হয় এইভাবে সে পানি পান করবে এবং পুষ্টিকর খাবার খাবে এবং বিশ্রাম নিবে, সময় মতো লেখাপড়া করবে, পরীক্ষা অংশগ্রহণ করবে। এতে রোজা ছাড়ার অনুমতিও নেই এবং প্রয়োজন নেই। আমি বলবো শেখ, আপনার সাথে যুক্ত করে বরং পরীক্ষাতে ভালো রেজাল্ট পাওয়ার জন্য রোজা রাখাই উচিত, সহায়ক। এবং আরেকটা টাইম ম্যানেজমেন্টের জন্য তার দিনের বেলায় অনেকগুলো সময় বেঁচে যাবে, সে লেখাপড়া আরো বেশি করতে পারবে। ধন্যবাদ। এই জন্য পরীক্ষার ওজরকে সামনে রেখে রোজা ভাঙ্গার আসলে শরআন অনুমতি কোনোভাবে হচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা বলবো যে আমরা প্রতিটি ছাত্রছাত্রী তারাও চায় এবং অভিভাবক যারা আছেন তারাও চান সন্তান যেন ভালো রেজাল্ট করে। তো রেজাল্ট পাওয়ার জন্য, ফলাফল পাওয়ার জন্য কিন্তু রোজা অনেক বড় সহায়ক। রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, চাইলে আল্লাহ তাআলা কিন্তু সেটা দিয়ে দেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর পরীক্ষার মধ্যে কিন্তু শারীরিক পরিশ্রম খুব কম, মানসিক প্রস্তুতিটা, শক্তিটাই বেশি দরকার। আর রোজা মানসিক শক্তি তাকে সহায়তা করে, যোগায়। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। আমি দুই দিন একটা কথা জিজ্ঞেস করার জন্য চেষ্টা করছি। আমরা ছোটবেলায় আমার আব্বা যখন ছিল তখন দেখছি যে তাই হচ্ছে আমাদের 50 রাকাত 100 রাকাত নামাজ পড়ছি শবে বরাতের দিন। আর তার সাথে সূরা দোখান, আব্বা কইতো যে সূরা দোখান পড়ার জন্য। সূরা দোখান পড়ার কি নিয়ম আছে? জি, আপনাকে ধন্যবাদ। এত সুন্দর একটি প্রশ্ন করেছেন। লাইলাতুল বারাতের আমল নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। লাইলাতুল বারাত এবছরের জন্য চলে গিয়েছে, আবার আগামী বছর আসবে। তো উনি বলেছেন যে ছোটবেলায় দেখেছেন, ঠিক আছে। আসলে এই যে সূরা দুখানের দ্বিতীয় আয়াতে যেটা বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রজনীতে এই কোরআন নাজিল করেছি। তো এই অনেক মুফাসসিরিন ইকরামের মতে এই বরকতময় রজনী হলো নিসফে শাবান বা শবে বরাত, যেটাকে আমরা বলছি ফার্সিতে, এই রাতটা। তো এই নামাজের মধ্যে বা শবে বরাতে যে নফল ইবাদত করা হবে, নফল নামাজ পড়া হবে, তার মধ্যে সূরা দুখান পড়া খুবই প্রাসঙ্গিক। যদি যারা মুখস্থ পারেন, হাফেজ যারা বা যাদের ইয়াদ আছে, পড়বেন, অবশ্যই এটা যৌক্তিক। এবং এই রাতে নামাজের বাইরেও সূরা দুখান তেলাওয়াত করার কথা অনেক বুজুর্গান বলেছেন। এটা অবশ্যই আমরা করতে পারি। এবং এই যে কোনো ইবাদতে তার প্রাসঙ্গিক আয়াত বা সূরা দোয়াগুলো পড়াই যৌক্তিক। যেমন হজের সময় আমরা দেখি মক্কা শরীফ, মদিনা শরীফ ইমামগণ হজ প্রসঙ্গে আয়াতগুলো বেশি বেশি নামাজে তেলাওয়াত করে থাকেন। ধন্যবাদ শেখ আপনাকে। আশা করছি যারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্তভাবে পেয়েছেন। আমরা চেষ্টা করেছি প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত ও সঠিকভাবে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চোখ রাখুন আগামী দিন
বিকেল 3:30 নিউজ 24-এর পর্দায় এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, কায়মনে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব বিনয় হয়ে, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করেন, আমিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি ইজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা কিছু সময় ঈমান আমল সম্পর্কে আলোচনা করেছি, আমাদের বুঝার আমল করার তৌফিক দেন ইয়া আল্লাহ। হে আল্লাহ, দর্শক শ্রোতা যারা আমাদের সাথে শামিল হয়েছেন তাদের আপনি কবুল করেন। হে আল্লাহ, আমাদের সাথে যারা হাত তুলেছেন, দোয়ায় শামিল হয়েছেন, সকলকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। এর বরকতে আমাদের জীবনের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দিন। হে আল্লাহ, আমাদেরকে আপনার নেক বান্দা হিসাবে কবুল করুন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে আপনি শেফা দান করুন। হে আল্লাহ, আমাদের সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন। আমাদের সন্তান সন্ততি আল আউলাদদের নেক হায়াত দান করুন। পরিবারে শান্তি রহমত বরকত দান করুন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করুন। হে আল্লাহ, সারা দুনিয়ার সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দিন। মুসলমানদের ঈমানকে মজবুত করে দিন, আমাদের আমলকে সুন্দর করে দিন রব্বুল আলামিন। বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। প্রাকৃতিক দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করুন। মানব সৃষ্ট দুর্যোগ থেকে এই দেশকে হেফাজত করুন। হে আল্লাহ, এই অনুষ্ঠানের স্পন্সর হে আল্লাহ বসুন্ধরা গ্রুপের যারা কর্মকর্তাগণ আছেন, দায়িত্বশীলগণ আছেন, চেয়ারম্যান এমডি সাহেব সহ সকলকে আপনি কবুল করুন, তাকে নেক হায়াত দান করুন। হে আল্লাহ, সকল রকমের বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের মনের সকল নেক ইচ্ছাগুলো পুরা করে দিন। হে আল্লাহ, রজব শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন। রমজান আমাদের নসিব করুন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অনেকেই এই দোয়ায় শামিল হয়েছেন। ইয়া আল্লাহ, আমাদের অনেকের মুরব্বিয়ান পিতামাতা ইয়া আল্লাহ কবরবাসী আছেন, তাদেরকে জান্নাতবাসী করে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তাদের কবরগুলোকে আলোকিত করে দিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যেন আপনার হুকুম মতো আপনার হাবিবের সুন্নাত মতো জীবন যাপন করতে পারি, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের রিজিকের পেরেশানি দূর করে দিন, সকল সমস্যাগুলো সমাধান করে দিন, সকল অসুবিধাগুলো দূর করে দিন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। উফাউযিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।